জয় রাধা বল্লভ। আষাঢ় মাসের একাদশী। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী 7ই আষাঢ়, 22শে জুন রবিবার একাদশী পড়েছে। ওই দিন আবার 2:57 গতে অম্বুবাচী প্রবৃত্তি। পরের দিন 23শে জুন। 23শে জুন পারণ, সোমবার দিন পারণ, 9:25 মধ্যে পারণ। যোগিনী একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রতের কথা, তার মাহাত্ম্যের কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ ভগবান, আপনি কৃপা করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, তার মাহাত্ম্য কি, তা কি কি বিধিপূর্বক সে একাদশী পালন করতে হবে, আপনি কৃপা করে তা বলুন। আপনার মুখ থেকে আমি এটা শোনার জন্য অত্যন্ত আগ্রহান্বিত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী। এই একাদশী সর্বপাপ বিনাশ করেন আর মোক্ষ প্রদান করে থাকেন। হে নৃপশ্রেষ্ঠ, এই সনাতনী একাদশী তিথি মহাপাপ নাশকারিণী, আরও কি না ভব সমুদ্র পারকারী। পুরাণে এমনই বর্ণনা করা হয়েছে যে অলকাপুরীর অধিপতি ছিলেন কুবের নামে একজন রাজা। তিনি অত্যন্ত শিব ভক্ত ছিলেন, তা তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেম নামে একজন যক্ষ মালি ছিল। ওই যক্ষের এক পরমা রূপবতী স্ত্রী ছিলেন, তার নাম ছিল বিশালাক্ষী। তো যক্ষ তার সুন্দরী স্ত্রীকে তো অত্যন্ত ভালোবাসতেন। নিত্য তিনি শিব পূজার জন্য মানস সরোবর থেকে পুষ্প আনতেন আর এনে যক্ষরাজ কুবেরকে তা দিতেন। একদিন ওই মানস সরোবরে গেছেন, পুষ্প তুলেছেন, কিন্তু পুষ্প এনে তা কুবেরের কাছে পৌঁছে দেওয়ার পরিবর্তে তিনি তার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হয়ে নিজ গৃহেই তিনি থেকে গেলেন। ফলে ওই ফুল আর কুবেরের কাছে গিয়ে পৌঁছলো না। এদিকে এই যক্ষরাজ মালি কতক্ষণে আসবে যক্ষরাজ মালি। তার জন্য অপেক্ষা করতে করতে কুবেরের তো দ্বীপ্রহর হয়ে গেল। শিব পূজা করা হলো না। তাতে কুবের রাজা তো অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তো মালি কেন এত দেরি করছে, তার অনুসন্ধান করবার জন্য দূতকে পাঠান। দূত গিয়ে হেম মালিক সব সংবাদ নিয়ে এসে রাজাকে বললেন যে সে তো স্ত্রীর সাথে আনন্দে মেতে রয়েছে,
একথা শুনে তো রাজা কুবের তিনি তো অত্যন্ত ক্রুদ্ধ হলেন। এক্ষুনি হেমমালিকে এনে হাজির করব, তার আদেশ দিলেন। হেমমালি অনেকক্ষণ অতিক্রান্ত হয়ে গেছে, অনেক সময় দেরি হয়ে গেছে বলে তিনি অত্যন্ত লজ্জিত, ভীত। এমনভাবে তিনি যখন কুবেরের সামনে এসে দাঁড়ালেন, তাকে নমস্কার করলেন, তখন কুবের তো আর নিজের কোষ সম্বরণ করতে পারলেন না। বললেন, ওরে পাপিষ্ট দুরাচার, তুই আমার শিবজি শঙ্করজিকে এরকম অবজ্ঞা করলি, আমার আরাধ্য দেবতাকে তুই অবজ্ঞা করলি। এই জন্য আমি তোকে অভিশাপ দিলাম। তুই সে তো কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা, আর তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ হোক, তুই অধোগতি লাভ কর। তা কুবেরের সেই অভিশাপে হেমমালি সেখান থেকে ভ্রষ্ট হয়ে কুষ্ঠরোগগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগলেন। তো তিনি কি করবেন, তিনি তো বনে গমন করলেন, সেখানে ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করেন। কিন্তু যেহেতু তিনি শিব ভক্ত ছিলেন, তাই তার স্মৃতিশক্তি কিন্তু অত্যন্ত প্রখর ছিল, সেটা কিন্তু নষ্ট হয়নি। তিনি অসহ্য যন্ত্রণা সহ্য করেও নানা স্থানে ভ্রমণ করেন। ভাগ্যক্রমে হঠাৎ একদিন তিনি ওই গিরিরাজ হিমালয়ে গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি মার্কণ্ডেয় ঋষিকে ভাগ্যক্রমে দর্শন করলেন, আর দর্শন করার ফলে তার ভাগ্যোদয় হলো। তিনি মুনিবরের চরণে প্রণাম করে বারংবার বললেন, আমি পাপিষ্ঠ, আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি উদ্ধার করুন। তা মুনির চিত্ত তো সবসময় ভক্তকে রক্ষা করার জন্য, সবসময় তো তিনি আগ্রহান্বিত। ভক্ত রক্ষে তো তার অন্তর সবসময় কাতর হয়। মুনিদের অন্তর তো সবসময় অত্যন্ত কোমল, তারা পরের দুঃখ সহ্য করতে পারেন না। মুনি তখন ওই কুষ্ঠরোগগ্রস্ত ওই কুষ্ঠিকে নিজের কাছে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার এই মহাব্যাধি হবার কারণ কি? কি কারণে তোমার এই মহাব্যাধি হলো? তুমি কি এমন পাপ কর্ম করেছো যার ফলে তোমার এরকম কুৎসিত ব্যাধি তোমাকে আক্রান্ত করেছে? এই কথা শুনে হেমমালি তো আর স্থির থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে মুনির চরণে পড়ে সমস্ত কথা তিনি সবিস্তারে বললেন। জানি না কোন পুণ্যকর্ম করেছিলাম যার জন্য আপনার চরণ দর্শন পেয়েছি। আমি শুনেছি সাধুদের চিত্ত সবসময় পরদুঃখ কাতর, তারা পরহিতব্রতী, মহান্তের স্বভাব তারিতে পামো। হে মুনিবর, শুভ ফল প্রাপ্তির আশায় আমি আপনার চরণে বারংবার প্রণাম নিবেদন করছি। আমি আপনার শরণাগত, আপনি আমাকে কৃপা করুন, কৃপা করে আপনি আমার কল্যাণ বিধান করুন। মার্কণ্ডেয় উবাচ, তখন মার্কণ্ডেয় মুনি কৃপা করে হেমমালিকে বললেন, তোমাকে আমি এক পরম কল্যাণকারী ব্রতের উপদেশ করছি, তুমি তা শোনো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত তুমি পালন করো। এই ব্রত পালন করার ফলে তুমি কুষ্ঠরোগ থেকে মুক্ত হবে। মুনিবরের এই উপদেশ শুনে হেমমালি অত্যন্ত আশান্বিত হলেন।
তার অন্তর আনন্দে প্লাবিত হয়ে গেল। মুনিবরকে বারংবার প্রণাম করে তিনি মুনির আদেশ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলেন। এই ব্রতের প্রভাবে তার দিব্য স্বরূপ তিনি ফিরে পেলেন। তখন নিজ গৃহে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে সুখে দিন যাপন করতে লাগলেন। বলা হচ্ছে 108,000 ব্রাহ্মণ ভোজন করালে যে ফল লাভ হয়, এই যোগিনী একাদশী করার ফলে মানুষ সেই ফল লাভ করতে পারে। এই নর নারী আবাল বৃদ্ধ বনিতা যেই হোক না কেন, এই ব্রত পালন করার ফলে তার জন্ম জন্মান্তরের মহাপাপ বিনষ্ট হয়ে যায়, তার মনোবাসনা পূর্ণ হয়, তিনি মহাপুণ্য লাভ করেন আর অন্তিমে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে থাকেন। তাই এই একাদশী ব্রত পালন করা সকলেরই অতি অবশ্য কর্তব্য। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম